সারা বাংলাদেশে বাইরের রাষ্ট্রের কথা বললাম না, আপনি হয়তো নাও বুঝতে পারেন। আপনার দুই চোখ দিয়ে জীবনে কোনোদিন আহলে হাদিসের কোনো বক্তা 18 ইঞ্চি দেখছেন? কোন বাংরি বক্তা পাইছেন? জীবনে ছেলে থেকে মেয়ে হয়েছে পাইছেন কোনদিন? দাঁত তরমুজের বিচির মতো লাল, জর্দা মারে মিনিটে মিনিটে, এরকম অসভ্য অপবিত্র নোংরা বক্তা আহলে হাদিসে আছে? তাবিজ বিক্রি করে খায় এরকম পাগল আছে? মানুষ হয়ে মানুষকে মুরিদ করে বলে আমার নামে জিকির করো, এরকম অসভ্য আহলে হাদিসের ভিতরে আছে? আহলে হাদিস সমাজে একটা কবর দেখতে চাই, যেই কবরটা ছোট কিন্তু তার উপরে 3 তলা গম্বুজ করা, আর মানুষ সেখানে মুনাজাত করে বলে হে খাজা, হে বাবা, হে অমুক, তুমি আল্লাহর কাছ থেকে একটা ছেলে দাও। এমন কথা আছে কোথাও? আহলে হাদিস, আহল মানে ওয়াল্লা, আর হাদিস মানে হাদিস। আর হাদিস, হাদিসকে বলা হয় হাদিস, কোরআনকে বলা হয়। তবে এই হাদিসিম বাদা ইউমিনুন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সবচেয়ে ভালো হাদিস নাযিল করেছে। সবচেয়ে ভালো হাদিস কি? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। তাহলে আহলে হাদিস মানে যারা কোরআনও মানে আর তারা হাদিসও মানে, কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না। সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিটা, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে, সেজন্য তাদেরকে সালাফিও বলা হয়। এবার বোঝা গেছে? এরা হচ্ছে আহলে হাদিস। যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস।